আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্সেস উইথ অ্যালফাবেটস V, W and X. So without any further ado, let's get into the video. First of all, V দিয়ে আমরা কিছু সেন্টেন্স গঠন করব। V for very, V for village, V for visit, V for van, V for violin. Okay. First one হচ্ছে very. Physics is very hard. কি পদার্থ হয় খুব কঠিন। Physics is very hard. পদার্থ হয় খুব কঠিন। Very হচ্ছে খুব আর হার্ড হচ্ছে কঠিন। ওকে। ভিলেজ, ভিলেজ মানে হচ্ছে গ্রাম। আমি যদি বলি এই গ্রামটি কি অনেক সুন্দর বা খুব সুন্দর, তাহলে কিভাবে বলবো? This village is very beautiful. This village is very beautiful. ওকে। নেক্সট হচ্ছে ভিজিট, পরিদর্শন করা। আমি যদি বলি আমি কালকে কি চিড়িয়াখানা পরিদর্শন করতে যাব বা দেখতে যাব বা ঘুরতে যাব, তাহলে কিভাবে বলবো? I will visit the zoo tomorrow. I will visit the zoo tomorrow. ওকে। ভ্যান, আমি যদি বলি এই ভ্যানটি কি ব্লু, ব্লু মানে কি নীল, তাহলে কিভাবে বলবো? The van is blue. The van is blue. ওকে। ভায়োলিন, কি আমার একটি ভায়োলিন আছে। I have a violin. আমার আছে একটি ভায়োলিন। ওকে। নেক্সট আমরা W দিয়ে কিছু সেন্টেন্স গঠন করব। ওকে। W for wait, walk, water, want, watch. ওকে। ফার্স্ট ওয়ান হচ্ছে wait. wait মানে হচ্ছে অপেক্ষা করা। আমি তোমার জন্য অপেক্ষা করব, তাহলে কিভাবে লিখব? I will wait for you. I will wait for you. walk, walk মানে হচ্ছে হাঁটা। আমি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। আমি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। I am walking to school. I am walking to school. water, water মানে হচ্ছে পানি। আমি পানি খেতে চাই। আমি পানি খেতে চাই বা আমি পানি পান করতে চাই, তাহলে কিভাবে লিখব? I want to drink water. I want to drink water. ওকে। want, want মানে হচ্ছে চাওয়া। তাহলে আমি যদি বলি যে আমার একটি ফোন চাই, আমার একটি ফোন চাই। I want a phone. I want a phone. watch, watch মানে হচ্ছে ঘড়ি। ওয়াচ মানে হচ্ছে ঘড়ি। আমি যদি বলি আমার একটি সুন্দর ঘড়ি আছে, তাহলে I have a nice watch. I have a nice watch. আমার একটি সুন্দর ঘড়ি আছে। ওকে, মুভিং অন। নেক্সট আমরা X দিয়ে সেন্টেন্স গঠন করব। X for X-ray. X for X-ray. সো আমি যদি বলি আমার একটি কি এক্স-রে পেতে হবে, আমার একটি এক্স-রে পেতে হবে, তাহলে কিভাবে বলবো? I have to get an X-ray. An X-ray. এখানে n কেন বসেছে? এখানে n বসেছে এই কারণে যে এই x এর যে উচ্চারণটা সেটা কিসের মতো? ভাওয়েলের মতো। সেজন্য কি বসেছে? a না বসে n বসেছে। a না বসে n বসেছে। তাহলে কি I have to get, আমার কি করতে হবে? পেতে হবে একটি হচ্ছে কি এক্স-রে। ওকে। তো এই পর্যায়ে আমরা আরো 3টি অ্যালফাবেট দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় সেগুলো শিখলাম। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।